এই গাইজ চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করব, আর সেইটা হচ্ছে কেক বানানো। তো 25শে ডিসেম্বর সেদিন কেক বানিয়েছিলাম। তো আজকে যে এই ভিডিওটা হচ্ছে, এটা আজকে মানে বাংলার না, ইংলিশের প্রথম বছর নিউ ইয়ার। সকলকে জানি হ্যাপি নিউ ইয়ার। তো ভিডিওটা একটু সমস্যা, আমার চ্যানেলে একটু সমস্যা হচ্ছিল, সেই কারণে এই কেক বানানোর ভিডিওটা একটু দেরি হয়েছে। তো এই ছাড়াটা একটু দেরি হয়ে গেছে। তো আর তো চলো ভিডিওটা দেখতে হলো। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, এই যে কেক বানিয়েছি সেইটা তোমরা গ্যাসে কীভাবে বানাবে, যাদের মাইক্রোওভেন টাইক্রোওভেন নেই তারা কীভাবে গ্যাসে বানাবে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কেক বানিয়েছি ক্রিসমাসের জন্য নয়, আমি কেক বানিয়েছি তোমরা সকলেই জানো, আমার প্রিয় সুপারস্টার দেবদার জন্মদিন। সেদিন ছিল 25শে ডিসেম্বর, দেবদার জন্মদিন ছিল, 41তম দেবদার বার্থডে ছিল। তো সেইটাই বার্থডে সেলিব্রেশন, নিজের হাতে কেক বানিয়ে তারপরে দেবদার বার্থডে সেলিব্রেশন করেছি, সেটাও তোমাদেরকে শেষে দেখাবো। তো তোমরা সবসময় বানাতে পারবে, এমনি ক্রিসমাসের জন্য বানাতে পারবে বা এমনি সময়ও বানাতে পারবে, তোমাদের যা খুশি। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, মনে করো। সো গাইজ, আজকে আমি তোমাদেরকে কেক বানানো শেখাবো। তো প্রথমেই 1 কাপ ময়দা দিয়ে দিতে হবে, আর ময়দাটা আগে দিয়ে চেলে নিতে হবে। ঘুরিয়ে দাও এইভাবে এরকম করো, পড়ে না দেবো। পরে 2-1 কাপ চিনি দে এখন আমার। তারপরে 1 কাপ চিনির গুঁড়ো দিয়ে দিতে হবে, আর চিনিটা আগে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। দেখো ঠিক আছে। এবার তুমি দিতে, তুই আমার ডেরা ধর। তারপরে 2টো ডিম দিয়ে দিলাম ভেঙে আমার জন্য। দুটো ডিম দিয়ে দিতে হবে। লাস্টে তেল না, তেল এখন দিতে হবে লাস্টে। তারপরে ডিমটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে। গুটা মনে করলে আমি গুটিয়ে দিচ্ছি। দাঁড়াবে দেখাই, তাকে গুটিয়ে নিতে হবে। মনে করো মনে করো। তারপরে ডিমটা মেশানোর পর 1/2 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে। একটু দাও। হুম একটু দাও, 1/2 চামচ। এবার ওই ভিনিগার, তোমাদের সুবিধার জন্য ভ্যানিলা এসেন্সটা একটু দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ দিতে হবে। আর দিও না হয়ে যাবে। 1/2 চামচ, 1/2 চামচ ভিনিগার,
ভিনিগার দেয় কারণ ডিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে। তারপরে হাফ কাপ তেল দিয়ে দেবে। তোমরা একটা জিনিস মনে রাখবে, আর সেইটা হচ্ছে যেই কাপে তোমরা ময়দা এবং চিনির গুঁড়োটা দেবে সেই কাপেই সাদা তেল দেবে। তেলটা অন্য কাপে দেবে না। আর একটু একটু করে তেল দেবে এবং একটু একটু করে নাড়াতে থাকবে যাতে তেলের সঙ্গে মিশতে থাকে। তেলটা দেওয়ার পর 15 মিনিট ঢেকে রাখবে, কারণ চিনির যে গুঁড়োগুলি দেওয়া হয়েছে সেই চিনিগুলো মিশতে সময় লাগবে। বল আর অন্যদিকে একটা সাদা কাগজ বাটির সাইজে, যেই বাটিটার মধ্যে তোমরা কেকটা দেবে, দিয়ে সেই কাগজটা ভালোভাবে কেটে নেবে মাপে। আর তারপরে সাদা তেল কাগজটার মধ্যে এবং ওই বাটিটার মধ্যে মিশিয়ে নেবে ভালোভাবে। কেকের ব্যাটারটা ঢালার আগে তোমরা টুটি ফুটি, কাজু, কিশমিশ এইগুলো ময়দা দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দেবে। আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে বলে ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না, মুখেই বলে দিলাম। ময়দা দেওয়ার কারণ হচ্ছে যাতে টুটি ফুটিগুলি কেকের ওপরে ভেসে না ওঠে। আর তোমরা আরও একটা জিনিস মনে রাখবে, সেইটা হচ্ছে কেকে যেই বাটিটায় কেক করবে সেটায় ঢালার আগে তোমরা একটু কেকের ব্যাটারটা নাড়িয়ে নেবে যাতে বুটবুট আকারটা নাতে না বেরায়। গুটিয়ে নিস তোকে অষ্টমঙ্গলে যাওয়ার জন্য নেমন্তন্ন করেছে। আগে গুটিয়ে নিস আবার তারপরে যেই বাটিটা তোমরা কেকটা বানাবে সেই বাটিটার মধ্যে হাফ দেওয়ার পর তোমরা একটু কেকের বাটিটা নাড়িয়ে নেবে যাতে কোনো ফাঁক না থাকে। তারপরে বাকিটা দেবে। দয়া করে ছেলের তালে তাল দিও না, তাতে ছেলে আরো অধঃপতনে যাবে। শোনো না, গুটিয়ে নে। তুমি আমার মুখ পুড়িয়েছিলে। আশা করি অষ্টমঙ্গলে তুমি পারুলকে নিয়ে নেড়া গোয়ালে যাবে না। এবং ঢালার পর আরও একবার নাড়িয়ে নেবে। তারপরে একটা বড় কড়াইয়ের মধ্যে আগে থেকে জল গরম করে নেবে। সেই জল গরম করার পরে ওই জলের উপরে স্ট্যান্ড বসিয়ে দেবে এবং স্ট্যান্ডটার ওপরের কেকের বাটিটা দিয়ে দেবে। তারপরে ঢাকা দিয়ে দেবে। আর ঢাকা দেওয়ার পর 30 মিনিট রেখে দেবে এবং 30 মিনিট হয়ে যাওয়ার পর তোমরা কোনো ঢালারও কিছু দিয়ে দেখে নেবে যে ভেতরটা হয়েছে কিনা। যদি দেখো যে লেগে আছে তাহলে বুঝবে যে হয়নি, আর যদি দেখো যে লেগে নেই তাহলে বুঝবে যে হয়েছে। আর যদি না হয় তাহলে 10 মিনিট, আরও 10 মিনিট রেখে দেবে। তারপরে হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। আর হ্যাঁ, 10 মিনিট পরে যখন আবার দেখবে তখনও একবার ধারালো কিছু দিয়ে দেখে নেবে যে হয়েছে কিনা। তারপরেই তৈরি কেক। এবং তোমরা যদি চাও তাহলে তোমাদের মনের মতো করে কেকটা সাজাতেও পারো। আর আমার কেকটা কেমন লাগছে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এটা আগে কাটাটা দেখো, তারপরে আমাকে দেখাবা। আর এই ছবিটাও দেখাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ দেবদা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দেখো, হ্যাপি বার্থডে টু ইউ দেবদা, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো হয়েছে, বন্ধ করো। সো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি যা যা পদ্ধতি তোমাদেরকে দেখালাম সেইভাবে তোমরা কেক বানাবে। আর আমার মতো করে কারা কারা কেক বানিয়েছো সেটাও কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, আমি দেখি কমেন্ট, কেউ কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করো। আর আরও ভিডিও আসছে,
তো নতুন বছরে আরও ভিডিও আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবে। আর আমি আরও একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে আমার ছোটোবেলার ভালোবাসা মানে দেবদা, আমি জানি না ভিডিওটা দেখবে কি দেবে না, তবে আমি দেবদার ছোটোবেলাতে খুব বড় ভক্ত। দেবদার খাদান সিনেমা দেখেছি, টেক্কা দেখেছি, সবকটা দেবদার সবকটা সিনেমাই দেখি। বাংলা সব সিনেমা দেখি না সিনেমা হলে, কিন্তু দেবদার সবকটা সিনেমাই দেখি, টিভিতেও দিলে দেখি। তো আমি দেবদার পাগল ভক্ত। আর দেবদা জানি না আমার এই ভিডিওটা দেখবে কিনা, যদি একটাই বলবো, তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে দেবদার চোখে পড়ে, এবং দেবদা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে রিপ্লাই দিয়ে অন্তত একটা রিপ্লাই যাতে দেয়। আমি দেবদার সঙ্গে একটা হলেও দেখা করতে চাই, সামনাসামনি দেখা করতে চাই। হ্যাঁ দেখেছি অনেকবার, 5বার দেখা হয়ে গেছে। তাও ওই কিছুদিন আগে 18ই ডিসেম্বর সাউথ সিটি মলে এসেছিলো, গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো কী বলবো, তো কিন্তু সামনাসামনি অটোগ্রাফ পাইনি, গোলাপ ফুলও নিয়ে গেছিলাম, দিতে পারিনি। তো আমার খুব ইচ্ছা দেবদার সঙ্গে সামনাসামনি দেখা করব, কথা বলবো। তো খাদান সিনেমা নিয়ে অনেক কিছু প্রশ্নও আছে, তো যদি সেটা সম্ভব হয় ইন্টারভিউ নিতে চাই দেবদার। তো আর কিছু বলা নেই, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।